ওকে, আমাদের স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে কি দেখছিলাম? নেক্সট ক্লাসে প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছিলাম ROS কি, ROI-টা কি, অ্যান্ড তার সাথে অটোমেটেড রুলস কি, কিভাবে অটোমেটেড রুলস অ্যাপ্লাই করতে হয়, সেটআপটা কি, এটা আমরা দেখছিলাম। সরি, আজকে আমরা দেখব CTR কি। CTR কি, কিভাবে CTR ক্যালকুলেট করতে হয়। ওকে, তার সাথে দেখব ক্যাম্পেইন গোল, যে আমাদের কয়টা ক্যাম্পেইন গোল আছে, অবজেক্টিভ আছে, কোনটার কি কাজ, কোনটার মাধ্যমে আমরা কি করতে পারি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ওকে, আমি সরাসরি চলে যাই CTR এ। আমরা একটু CTR, আমরা সরাসরি চলে যাচ্ছি CTR। এটা হলো CTR, এর ফুল মিনিং কি? ফুল মিনিং হলো কস্ট থ্রু রেট। ওকে, কস্ট থ্রু রেট, সরি, এটার ফুল মিনিং হলো ক্লিক থ্রু রেট। কস্ট থ্রু রেট না, আমি সিফিসিতে চলে যাচ্ছিলাম, এটা হয়ে গেছে ক্লিক থ্রু রেট। ওকে, ক্লিক থ্রু রেট। CTR এর মানে হলো ক্লিক থ্রু রেট। এখন এখানে রেট বুঝতে পারছি, মানে এটা পার্সেন্টেজেই হবে এটাও। এখন এটাকে কিভাবে ক্যালকুলেট করব, আর CTR-টা কি, এটা নিয়ে আমরা প্রথমে একটু কথা বলি। CTR-টা হলো আপনার অ্যাডেড ইমপ্রেশনের অনুযায়ী আপনার ক্লিকের আনুপাতিক পার্সেন্টেজ, আনুপাতিক যে মান, সেটাকেই বলা হয় CTR। মানে হলো সহজভাবে আপনার যে ইমপ্রেশন হচ্ছে তার তুলনায় আপনার ক্লিক কেমন হচ্ছে সেটার একটা মান আমরা জেনারেট করতে পারি। সেই মানটাই হলো CTR এর মান বা CTR নম্বর। এখন ইমপ্রেশন হইলে যে ক্লিক হবে সেটা কি কোনো মানে আছে বা হবে এমন কোনো গ্যারান্টি আছে? এমন কোনো কিন্তু গ্যারান্টি নাই। ক্লিক হইলে কি ইমপ্রেশন হয়? অবশ্যই হয়, কারণ কেউ আপনার অ্যাডটা না দেখলে কিভাবে সে ক্লিক করবে? ক্লিক হয়েছে, অ্যাডটা দেখছে, তারপরে তো সে ক্লিক করছে। অ্যাডে না দেখে তো সে ক্লিক করে নাই, মানে তার সামনে যদি অ্যাড নাই যায় তো সে তাহলে সে কিভাবে ক্লিক করলো? তার সামনে আমাদের অ্যাডটা গেছে, তার জন্য সে কিন্তু ক্লিক করছে, তার ভালো লাগছে বা তার ইন্টারেস্ট আছে এই বিষয়টার উপরে, তার জন্য সে ক্লিক করছে। বাট একটা ইমপ্রেশন হইলেই বা কোনো ইমপ্রেশন হলেই যে ক্লিক করবে সেটার মানে কি? সেটা কি কোনো গ্যারান্টি আছে? যে 100 জন ইমপ্রেশন হচ্ছে, 100 জন দেখছে আমাদের একটা ইমপ্রেশন, মানে কি? দেখা, জাস্ট দেখলেই ইমপ্রেশন হয়। একটা ইমপ্রেশন জেনারেট, একজন আমার একটা দেখবে, কিছুই করতেছে না, জাস্ট দেখবে, হলো একটা ইমপ্রেশন। এমন যত পার্সন শুধু দেখবে তাদেরকে বলা হয় ইমপ্রেশন, ততগুলো ইমপ্রেশন। এখন 100 জন ইমপ্রেশন হইলো, মানে 100 জন আমার একটা দেখলো। এখন 100টা ক্লিক কি আমার পড়বে বা 100টা ক্লিক করবে আমার অ্যাডে? অবশ্যই না। সেখান থেকে দেখা যাচ্ছে 2-5টা পড়তে পারে। এখন আমার 100টা ক্লিক হইলো, তাহলে কি আমার 100টা ইমপ্রেশন জেনারেট হচ্ছে সেখান থেকে? ক্লিক যখন হবে, অবশ্যই হবে, কারণ ক্লিক করছে কারা? যারা দেখছে তারাই তো ক্লিক করছে। অ্যাড যদি নাই দেখে তারা কিভাবে ক্লিক করলো? কারণ তাদের সামনে অ্যাড গেছিল, তারা দেখছে, তারপরে কিন্তু তারা আমাদের অ্যাডটাতে ক্লিক করছে। মানে আমরা বলতে পারি ক্লিক যারা করে তারা অলরেডি ইমপ্রেশনও জেনারেট, মানে ইমপ্রেশনের ডাটাতেও থাকে। আর যারা ইমপ্রেশন করে, সবাই যারা ইমপ্রেশনের তালিকায় থাকে তারা কিন্তু সবাই ক্লিক করে না, এটা স্বাভাবিক। এখন এই ইমপ্রেশনের তুলনায় ক্লিক কত হচ্ছে এটা আমরা কিভাবে জেনারেট করব, সেটারও একটা সূত্র আছে। সেটা আমরা বলি CTR ইকুয়াল টু ইমপ্রেশন, ওকে, ইমপ্রেশন ডিভাইডেড বাই ক্লিক ইনটু কত হবে বলেন? পার্সেন্টেজ বলেই দিছি আমি প্রথমে, তাহলে কত হবে? 100%। ওকে, এইটাই হলো আমাদের
সূত্র বা ফর্মুলা। এখন আমরা ধরলাম যে সিটিআর ইমপ্রেশন ধরলাম আমরা 100, ওকে, 100 ইমপ্রেশন ডিভাইডেড বাই কত দিব, কত আসতে পারে। আমরা সাপোজ ধরলাম যে 100 ইমপ্রেশন হয়েছে, সেখান থেকে 5 জন ক্লিক করছে, 100 জন দেখছে, সেখান থেকে 5 জন বা 10 জন আমাদের অ্যাডটা দেখছে, ওকে। তাহলে গুণ 100%, এই 100টাকে গুণ করা যায় না, 100টা জাস্ট পার্সেন্টেজের জন্যই রাখা হয়, ওকে। তাহলে আমাদের মানটা কত হলো বলেন তো, 10%, ওকে। একটা সিটিআর এর মান ভাই 10% হওয়া মানে কতটা ভালো একটা রেজাল্ট আপনারা জানেন, প্রচুর ভালো একটা রেজাল্ট। 10% রেজাল্ট আসা মানে সিটিআর এর অনেক ভালো একটা রেজাল্ট আসে। তারপরে 5% রেজাল্ট আসলেও আমরা বলতে পারি এটা ভালো রেজাল্ট। তারপরে 6% আসলেও আমরা বলতে পারি এটা খুব ভালো রেজাল্ট। 7%কেও বলতে পারি খুব ভালো রেজাল্ট। বাট যখন 8, 9, 10% আসবে তখন আমরা বলতে পারি খুব ভালোই রেজাল্ট। আসে না বলবো না, 20%ও আসে, 35%ও কিন্তু সিটিআর আসে, সেটাও কিন্তু রেকর্ডে আসে, যারা 50% সিটিআর পর্যন্ত উঠছে একটা ফেসবুক অ্যাডসের রেজাল্টে। বাট এটা খুব রিয়ার, বর্তমানে খুবই রিয়ার এত ভালো রেজাল্ট জেনারেট করা। সিটিআর বর্তমানে 5%, 6%, 10% হাইস্ট। এটা হইলেই মনে করেন ভাবতে হবে যে খুব ভালো। 6% মানে কি, 6% মানে কি, 100 জনের মধ্যে 6 জন অ্যাড দেখছে, সেটাকে বলা হয় 6%। 100 জন যে দেখছে তার ভিতরে 6 জন ক্লিক করছে অ্যাডে, এটাই হলো 6%। ভাই তারপর আপনারা রিয়াল ভাবে ভাবেন যে 100 জন থেকে 6 জন ক্লিক করছে মানে অনেক ভালো। আপনারা ভাবছেন 100 জন দেখে মাত্র 6 জন ক্লিক করছে, বাট এই ধারণাটা আপনারা যখন প্র্যাকটিক্যালি কোনো বাইরের কাজ করতে যাবেন, অ্যাড রান করবেন পরবর্তীতে, তখন দেখবেন যে আপনি কিভাবে জেনারেট করতে পারেন 100 জনে 50টা ক্লিক অথবা 100 জন থেকে 20টা ক্লিক। দেখেন তো জেনারেট করতে পারেন কিনা। ভাই পারবেন না, এতটাও সহজ না। কারণ হাজার হাজার ইমপ্রেশনে 50টা 100টা ক্লিক হয়, সেটাই আমরা অনেক ভাবি যে 5000 ইমপ্রেশন হয়েছে, সেখান থেকে আমাদের 100টা 150টা ক্লিক হইলে আমরা অনেক ভালো মনে করি যে না অনেক ভালো তো হচ্ছে, ক্লিক অনেক ভালো পড়ছে, এটাই অনেক। বাট সেক্ষেত্রে কি হইতো যদি আপনাদের মতো বা আমরা রিয়েল লাইফ ভাবে ভাবতাম যে 5000 জন দেখছে, সেখান থেকে তো মিনিমাম 1000 জন ক্লিক করার কথা। বাট ভাই যাদেরকে আপনি অডিয়েন্স সিলেক্ট করছেন তাদের যে সেই মুহূর্তেই আপনার সার্ভিসটা তাদের লাগবে বা প্রোডাক্টটা লাগবে, তার মানে কি, আমি বললাম ঠিক আছে সে আপনার সার্ভিসের বা প্রোডাক্টে ইন্টারেস্টেড, সে কিনবে, একটা না একটা সময় কিনবে ওই প্রোডাক্টটা, বাট এখনই তো তার দরকার, আপনার অ্যাড দেখে এখনই সে কিনবে, তার মানে কি, তার গ্যারান্টি কি, সে কিনতে পারে পরবর্তীতে কিনতে পারে, বাট এখনই কিনবে, তার মানে কি। সেক্ষেত্রে আপনার টার্গেট অডিয়েন্স ঠিক আছে, 5000 জন তারা দেখছে, তারা মনে করেন আপনার টার্গেট অডিয়েন্সই, কোনো ভুল ভালো অডিয়েন্স নাই, একদম ঠিক সঠিক অডিয়েন্সই কাছে আপনার একটা যাচ্ছে, 5000 জনই সঠিক অডিয়েন্স। বাট 5000 জনের মধ্যে থেকে যে সবাই ইন্টারেস্ট হইলো আপনার ওই প্রোডাক্ট অথবা সার্ভিসের উপরে, বাট তখনই যে আপনার প্রোডাক্টটা কিনবে তার মানে কি, সে তো পরবর্তীতে কিনতে পারে যে আমার এখন দরকার নাই, আমি পরবর্তীতে কিনবো, সমস্যা নাই, এমন একটা মন নিয়েও তো সে নাও কিনতে পারে। তখন এই যাদের মন থাকে যে না আমি এখনই কিনে নিই, যে আমার সামনে পেয়েছি আমি এখন ভালো মাধ্যম, সেক্ষেত্রে আমি এখান থেকে কিনে নিই এখনই বা এটা পারচেস করি, এমন কারো যদি এমন মন মানসিকতা থাকে তারাই কিন্তু অ্যাডে ক্লিক করে। তা ব্যতীত শুধু ইমপ্রেশন করে দেখেই চলে যায়, তারা ক্লিক করে না। এই জন্যই আমি বলি সিটিআরটা 5%, 6%, 7%, 8%, 9%, 10% আসাটা অনেক ভালো একটা রেজাল্টই। এই সিটিআরটা জেনারেট করাই মনে করেন বর্তমানে ফেসবুকে অনেক খারাপ কিছু না। বাট আপনার যদি অ্যাডের কন্টেন্ট ঠিক থাকে, আপনার প্রোডাক্টের কোয়ালিটি স্কোর ভালো থাকে, সব কিছু যদি ভালো থাকে, আপনার প্রোডাক্টটা যদি ট্রেন্ডিং, খুবই হাইলি ট্রেন্ডিং কোনো প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে এই সিটিআরটা 20% কেন 35% আনাও পসিবল, যদি হাইলি ট্রেন্ডিং কোনো কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার হয়, এটা আপনার যে অ্যাডের কন্টেন্টটা খুবই কোয়ালিটিফুল কন্টেন্ট হয়, তাহলে পসিবল। আমি মনে করি ফেসবুক অ্যাডের রেজাল্ট ভালো অ্যান্ড খারাপ হওয়ার
কিসের উপর ডিপেন্ড করে, সেটা আমি মনে করি ডিপেন্ড করে অ্যাডের কন্টেন্টের উপর। আপনি রিলেটিভ অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারেন, প্রবলেম নাই। আপনার সেখান থেকে ভালো রেজাল্ট আসুক বা না আসুক প্রবলেম নাই। আপনি যদি বা রাইট অডিয়েন্স নাও সিলেক্ট করেন প্রবলেম নাই। আপনি রিলেটিভ কোনো অডিয়েন্স সিলেক্ট করে আপনার যদি অ্যাডের কন্টেন্ট খুব কোয়ালিটিফুল কন্টেন্ট আপনি ইউজ করতে পারেন, তাহলে অবশ্যই ভাই আপনার ভালো রেজাল্ট আসবে। কারণ এটা আমি দেখছি যে যতই প্রোডাক্ট ভালো হোক না কেন, অডিয়েন্স আপনি টার্গেটিং করেন না কেন, খুব সুন্দরভাবে রাইট অডিয়েন্স টার্গেটিং করেন না কেন, বাট আপনার যদি কন্টেন্ট ভালো না থাকে, আপনার অ্যাডের যে কন্টেন্ট যদি ভালো না হয়, কোয়ালিটিফুল না হয়, তাহলে সেখান থেকে ভালো রেজাল্ট জেনারেট করাও পসিবল হয় না। তার জন্য আমাদের মুদ্রা কথা মাথায় রাখতে হবে, একটা অ্যাড পরিচালনা বা অ্যাড সেট আপ করতে হলে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে অ্যাডের কন্টেন্টের উপর। যত আপনার অ্যাড কন্টেন্ট ভালো হবে, তত আপনার অ্যাডের রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা সব তত বেশি থাকবে। ওকে, ক্লিয়ার? আপনারা ক্লিয়ার হয়ে থাকলে একটু ভাই একটু নাড়াচাড়া দিবেন, নাহলে বুঝবো কিভাবে যে বুঝছেন কিনা। হ্যাঁ, আমার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। কোথা থেকে ডিসকানেক্ট হয়েছিলাম একটু শেয়ার করেন। আচ্ছা, আমার নেট শেষ হয়ে গেছিল, আমি ফোন নেট ইউজ করতেছিলাম এতক্ষণ, আমি নিজেও জানি না যে আমি ফোন নেটে ছিলাম, তার জন্য আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন আপনাদের কোথা থেকে আমি ডিসকানেক্ট হয়েছি একটু সেটা শেয়ার করেন আমার সাথে, যে ভাই এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমরা কিছু শুনতে পাইনি। কোন পর্যন্ত একটু বলেন। কন্টেন্ট পর্যন্ত। কন্টেন্টটা যদি ভালো হয় তাহলে ও আপনার আচ্ছা, ইয়েটা ভালো। তাহলে তো আমি শেষই করে ফেলছি, মানে এটা শেষ করতে পারছিলাম সিটিআর এর এখানে। এখন আপনারা কি এই বিষয়টা বুঝছেন যে সিটিআর কি, এগুলা বুঝতে পারছেন কিনা বলেন, হ্যাঁ হ্যাঁ বা ইয়েস অথবা নো কমেন্টে। এস অথবা নো। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছেন। মনোযোগ থাকলে ভাই বুঝতে পারবেন অবশ্যই, আমি এটা বিশ্বাস করি। এখন আমাদের যে বিষয়টা থাকবে সেটা হলো অ্যাডের অবজেক্টিভ, অ্যাডের গোল। এখন বলতে পারেন অ্যাডের গোল অবজেক্টিভ কি ভাই? অ্যাডের গোল অবজেক্টিভ হলো, আমি প্রথমে ক্লিক ফানেল নিয়ে আপনাদের সামনে একটু কথা বললাম না প্রথমে, যে প্রথমে এই করতে হবে তারপরে এই করতে হবে বলছি। এখন আমি প্রথমে বলছিলাম কি এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন করব, মানে ক্লিক জেনারেট করব, তার জন্য আমি অ্যাড ক্যাম্পেইন করব। সেটার জন্য তো আলাদা গোল থাকবে, অবশ্যই থাকবে না? আপনি কি ধরনের অ্যাড ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন সেটাকেই বলা হয় অ্যাডের অবজেক্টিভ অথবা গোল। কি ধরনের অ্যাড ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন সেটাকে বলা হয় অবজেক্টিভ অথবা গোল। আমরা সরাসরি অ্যাড ম্যানেজার চলে যাচ্ছি, এই যে ওপেন ইন অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট থেকে ওপেন ইন অ্যাড ম্যানেজার, এখানে গেলে আমাদের বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্ট আছে আমরা সেখানেই চলে আসলাম, নিউ একটা অ্যাড ম্যানেজার। এখন এইখান থেকে আমরা দেখব অবজেক্টিভ অথবা গোল, আপনারা যেটাই বলতে পারেন, কেউ অবজেক্টিভ বলে কেউ গোল বলে। যেমন আমরা এখানে দেখি যে কেউ একটা জয়েন করছে, আমরা এখানে দেখি ফেসবুকে সেটা কি বলে। দেখেন তো ফেসবুকে এইখানে কিন্তু গোলও বলতে পারে অবজেক্টিভও বলতে পারে, বাট আমরা দেখি যে ফেসবুকে আসলে কি বলে তারা তাদের ভাষাতে। ফেসবুকে দেখেন অবজেক্টিভ, ফেসবুক কিন্তু এইগুলাকে বলে অবজেক্টিভ, বাট গুগল কিন্তু এইগুলাকে বলে তাদের ভাষাতে গোল। গোল আর দুইটারই কিন্তু সেম কাজ। যেমন ট্রাফিক, সেখানেও ট্রাফিক আছে, যেমন সেলস বা কনভার্সন, গুগল অ্যাডসেও এই কনভার্সন আছে।
বাট এইগুলাকে বলে গোল বা পারপাস বা কাজগুলো কিন্তু একই, বাট দুইটা জায়গায় দুইটা ভিন্ন নেম ব্যবহার করা হয়। এখন আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন, অবজেক্টিভও বলতে পারেন, গোলও বলতে পারেন, বাট রিকমেন্ড করবো অবজেক্টিভই বলার ফেসবুকের ক্ষেত্রে, কারণ যেটা যা তার সেটাই মানাবে। এখন আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে আসার পরে আমাদের সামনে দেখেন না অনেক কিছু শো করছে, এখানে অনেকগুলা ক্যাম্পেইনের অবজেক্টিভ শো করছে। এখন এই অবজেক্টিভগুলা কি? অবজেক্টিভ হলো আপনি কি ধরনের অ্যাড ক্যাম্পেইন রান করবেন, কোন কারণে করবেন, কারণটা কি, কি জন্য করবেন, কেমন ধরনের অ্যাড ক্যাম্পেইন রান করবেন, সেটাকেই বলা হয় অবজেক্টিভ। ওকে, যেমন আমরা প্রথমে আসি অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ। দুইটা অপশন আছে না অ্যাওয়ারনেসের ভিতরে? এই দুইটা হলো, আমি প্রথমে বলছিলাম না যখন ক্লিক ফানেল নিয়ে কথা বলছিলাম, যে যদি আপনাদের কোনো একটা কোম্পানি অথবা প্রোডাক্ট মানে যে কোনো কিছুকে কোম্পানিকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চান, তার জন্য প্রচুর পরিমাণ প্রচার করা ছাড়া আপনার ব্র্যান্ড আপনি তৈরি করতে পারবেন না। কারণ যত আপনার প্রোডাক্ট বা কোম্পানি ডিটেলস সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে বিজনেস সম্পর্কে যত বেশি মানুষ জানবে, তত কিন্তু সেটা ব্র্যান্ড হিসেবে তৈরি হবে আস্তে আস্তে। এখন আপনি যদি চান যে আপনার কোনো বিজনেসকে আপনি ব্র্যান্ড হিসেবে তৈরি করে ফেলতে চান, যে আমার বিজনেসটা সবাই জানবে, সবাই জানুক আমার এই বিজনেস সম্পর্কে, পরবর্তীতে যেন আমার এটা ব্র্যান্ড হিসেবে আমি বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করতে পারি, বিভিন্ন সার্ভিস লঞ্চ করতে পারি আমার এই ব্র্যান্ড থেকে, এমন কিছু যদি করতে চান, তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন অ্যান্ড আপনার প্রচুর পরিমাণ রিচ করে বা প্রচুর পরিমাণ অ্যাড মানুষের সামনে দেখিয়ে প্রচার করে আপনি আপনার বিজনেসটাকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারেন এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ব্যবহার করুন। রিচটা হলো আপনি চাচ্ছেন জাস্ট আপনার একটা পোস্ট প্রচুর পরিমাণ শেয়ার করবেন, প্রচুর মনে করেন প্রচুর পরিমাণ মানুষের কাছে যাবে, জাস্ট মানুষের কাছে যাবেই, সেখানে তারা কিছুই করতে পারবে না। জাস্ট সেখানে কি করতে পারে, সেখানে দেখা যাচ্ছে কমেন্ট বা লাইক করতে পারে পোস্টে, বাট তারা সেখানে সেন্ড মেসেজ বা ভিউ মোর এমন কিছুই করতে হবে না। জাস্ট করলেও সেটাতে কোনো ট্রাফিক জেনারেট হবে না, জাস্ট রিচ হবে, মানুষের কাছে পৌঁছাবে আমার একটা, দেখবে, তারা দেখাই শেষ, তাদের আর কিছুই করার দরকার নাই বা আমার দরকার নাই, তাদের কাছ থেকে আমার কিছু নেওয়ার দরকার নাই, জাস্ট আমার একটা তাদের সামনে দেখাবো। এটাও কিন্তু অনেকটা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের মতো সিমিলার, বাট এখানে একটা কথা বলে রাখি, এই যে দুই পাশে আরো দুইটা সেকশন আছে না, এইখানে যেমন খরচ হয় এই দুইটা করতে তার থেকে অনেক খরচ কম হয়। কারণ রিচে বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এই দুইটা অবজেক্টিভে আপনি যে টাকা খরচ করে যত মানুষ ইমপ্রেশন জেনারেট করতে পারবেন, এইগুলা করলে আপনি তত পাবেন না, তার হাফও পাবেন বলে আমি মনে করি না। এই জন্য ফেসবুক আমাদের সামনে এই রিচ একটা ক্যাম্পেইন করে রাখছে, গোল করে রাখছে অবজেক্টিভ, যেটার মাধ্যমে আমরা কম টাকাতে আমাদের বিজনেসটাকে আমরা প্রমোট করতে পারি, কম খরচ করে বেশি লাভ হইতে পারি, এমন কিছুর জন্য আমরা রিচ ক্যাম্পেইন রান করতে পারি। বাট ভাই যদি আপনার পারপাস থেকে ট্রাফিক জেনারেট করবেন অথবা সেলস জেনারেট করবেন, সেলস করবেন তার জন্য, অথবা লাইক বাড়াবেন আপনার পেজে, আপনার অ্যাপ ইনস্টল করাবেন, এইগুলোর জন্য ভাই, এইগুলোর না, এগুলো জাস্ট প্রচার, জাস্ট আপনার কোম্পানি বিজনেসটাকে প্রচারের জন্য, কোনো একটা সার্ভিস কোনো একটা কন্টেন্টকে প্রচার করার জন্য এই দুইটা ব্যবহার করা হয়। ওকে, ক্লিয়ার? বলেন তো ভাই ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকে এস নো চলতেই থাকবে আজকে ক্লাসে। ওকে, এস ক্লিয়ার। যারা একটু সমস্যা হচ্ছে তারা ভিডিওগুলো দেখে নেবেন ভাই, বুঝতে পারবেন। ভিডিও ভিউজ হলো, মনে করেন আপনার কোনো একটা ভিডিও আপনার আছে আপনার বিজনেসের, যে ভিডিওর সাথে আপনি প্রমোট করতে চাচ্ছেন যে ভিডিওটাকে, এন্ড সেই ভিডিওতে কি আছে আপনার যে পারপাস, আপনার যদি পারপাস থেকে জাস্ট আমি এই ভিডিওতে আমার কোম্পানির ডিটেলস সব কিছু আছে, আমার কোম্পানি কিসের কোম্পানি বা আমার বিজনেসটা কিসের, আমরা কি কি সার্ভিস দেই, এই সব ডিটেলস এই ভিডিওটাতে আছে। এখন আপনি চাচ্ছেন ওই ভিডিওটার মাধ্যমে আমি প্রমোট করব, তখন আপনি এই ভিডিও ভিউসের মাধ্যমে জাস্ট মানুষ ভিডিওটা দেখতেই পারবে, তাছাড়া কিছুই করতে পারবে না। যদি এমন কিছু করতে চান তাহলে আপনি এই ভিডিও ভিউস অবজেক্টিভের মাধ্যমে সেটা করতে পারেন। দেন আছে লিড জেনারেশন।
লিড জেনারেশনটা কি? লিডস মানে কি? লিড হলো তথ্য। আপনি যদি চান যে ভাই আমার সেলস লাগবে না, আমার ট্রাফিকও লাগবে না, আমার চাই লিডস। লিডস মানে তথ্য চাই, কাদের চাই? কাস্টমার অডিয়েন্সদের। তখন আপনি লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন বা অবজেক্টিভের মাধ্যমে আপনি লিড জেনারেশন ক্যাম্পেইন করতে পারেন। সেখানে কি করবেন? আপনি একটা ফর্ম অ্যাড করে রাখবেন, যেখানে নাম, লাস্ট নেম, মোবাইল নম্বর, জিমেইল অ্যাড্রেস, বিভিন্নভাবে যাবে আপনার যেটা যেটা প্রয়োজন হয় সেইটা একটা ফর্ম তৈরি করবেন। সেই ফর্মটা তৈরি করা দেখাবো আমরা। ফর্ম তৈরি করে এই অ্যাডের সাথে লাগাই দিবেন, এই লিড জেনারেশন অ্যাডের সাথে সেটা সিলেক্ট করে দিবেন। তখন হবে কি, সাইন আপ বা যেটাই আপনি দিতে চান এই বাটনটা আপনি অ্যাডের সাথে দিয়ে রাখতে পারবেন। তখন আপনার যে টার্গেট অডিয়েন্স আপনি সিলেক্ট করে দিচ্ছেন, সেই টার্গেট অডিয়েন্সের যদি আপনার এই সার্ভিস, আপনি যে কারণে এই লিড জেনারেশন ক্যাম্পেইনটা রান করছেন সেটা যদি লাগে, তখন তারা কিন্তু এই ফর্মটা সাবমিট করবে। আর ওই ফর্মে আপনি তাদের সব ডিটেলস পেয়ে যাবেন। পরবর্তীতে ওই ফর্মের মাধ্যমে কাস্টমারের ডিটেলস তো আপনার কাছে এখন ফর্মে আসেই, ওই ফর্মের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। কাস্টমারদের সাথে যেমন ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, তাদের ফোন নাম্বার যদি আপনি নিয়ে থাকেন তাহলে ফোনের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। এখন এই লিড জেনারেশন ক্যাম্পেইন কিভাবে করব? আমরা এই লিড জেনারেশন যে অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভ সিলেক্ট করে লিড জেনারেশন ক্যাম্পেইন করতে পারি। আমরা প্র্যাকটিক্যালি যখন যাব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। তারপরে আছে মেসেজেস। মেসেজেসটা কি? আমরা এখন দেখি না সেন্ড মেসেজ এরকম একটা থাকে বিভিন্ন অ্যাডে, ফেসবুকে সেন্ড মেসেজ থাকে, সেন্ড মেসেজ নিচে দেখি না কি? একটু কি একজন একটু মাইক্রোফোন অন করে বলবেন, দেখি আমরা। মানে অনেক ইনস্টিটিউট, আইটি ইনস্টিটিউটের কোর্স জি স্যার তারা দেখি। সেন্ড মেসেজ এমন বাটন লাগাই থই নিচে, অ্যাডের নিচে, দেখি না? জি স্যার, মেসেজ ওখানে গেলে আবার ডাইরেক্ট পেজে ঢুকে যায়। হ্যাঁ, জি স্যার। পেজে যায়, পেজে মেসেজ যায়। এখন আপনারা যদি এই মেসেজ ক্যাম্পেইন যদি করতে চান, যে আমি মেসেজ ক্যাম্পেইন করব, মানে আপনি যে ক্যাম্পেইনটা করছেন সেখানে সেন্ড মেসেজ এমন কিছু একটা রেখে দিবেন, যাতে আপনার কোনো অডিয়েন্স যদি আপনার এই সার্ভিসটা বা প্রোডাক্টটা নিতে চাই, তাহলে তারা সেন্ড মেসেজে ক্লিক করে আপনার সাথে সরাসরি মেসেজে কথা বলবে, দেন তারা আপনার কাছ থেকে ক্রয় করবে। এমন যদি আপনার পারপাস থাকে তাহলে আপনি মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে সেন্ড মেসেজ বা মেসেজ ক্যাম্পেইন করতে পারেন এই অবজেক্টিভের মাধ্যমে। তারপরে কি আছে? আর একটা অপশন আমাদের সামনে আছে, সেটা হলো কনভার্সন। এই যে কনভার্সন, প্রথমটাই বলি, আপনারা যদি চান ভাই আমি জাস্ট সেলস চাই, কি চাই? জাস্ট সেলস, আমার ট্রাফিক এঙ্গেজমেন্ট কিছুই দরকার নাই, আমার জাস্ট সেলস লাগবে, আমি সেলস ক্যাম্পেইন করব। আপনার যদি এমন পারপাস থাকে তখন আপনি কি করবেন? তখন আপনারা সরাসরি এই কনভার্সনের মাধ্যমে সেলস ক্যাম্পেইন করতে পারেন। এটাকে মূলত বলা হয় সেলস ক্যাম্পেইন। বর্তমানে যে আপডেটটা আসছে না, অনেকে দেখবেন এইভাবে থাকবে না, অনেকে ড্যাশবোর্ডটা একটু ভিন্নভাবে থাকবে, সেখানেও কিন্তু সবগুলাই ভিন্ন না, একই, বাট একটু ঘোরায় পেঁচায় লেখা বা ওই লেখা, যেমন এখানে কনভার্সন লেখা আর ওইখানে ডাইরেক্ট লেখা সেলস লেখা এইখানে। এটা হলো আপডেট, একটা নতুন আপডেট, বাট এটা হলো পুরাতন একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। আমার অন্যান্য যেগুলো ছিল সেগুলোতে সব নতুন আপডেটেড ভার্সনগুলাই ছিল, বাট এটা পুরাতন একটা ভার্সন, তার জন্য এখানে কনভার্সনই দেখাচ্ছে। বাট এইখানে নতুন যেসব ভার্সন আছে এমনভাবে দেখাবে না, অন্যভাবে একটু দেখাবে, বাট এই কনভার্সনটা তখন হয়ে যাবে সেলস, মানে সেলসটাই হলো কনভার্সন। যখন একটা প্রোডাক্ট ক্রয় হয় না, তখন সেটাকে বলা হয় একটা সিঙ্গেল কনভার্সন। একটা প্রোডাক্ট বিক্রি হইলে একটা কনভার্সন হচ্ছে, কনভার্সনটা বোঝায় এটা। একটা লিড জেনারেশন যদি আপনি করেন না, তাহলে একটা লিড ফর্ম সাবমিট হইলে একটা কনভার্সন হচ্ছে। মেসেজ ক্যাম্পেইন যদি আপনি করেন না, তাহলে কেউ যদি একটা মেসেজ করে সেই একটা মেসেজ হলো একটা কনভার্সন। কনভার্সনটা হলো যে ক্যাম্পেইন বা যে অবজেক্টিভ সিলেক্ট করে আপনি ক্যাম্পেইন রান করুন না কেন, সেটার যে ম্যাট্রিক্স, সেটার যে রেজাল্ট, সেটাকেই বলা হয় এক কনভার্সন। ওকে, বাট এইখানে যে কনভার্সনটা বোঝাচ্ছে এটা হলো সেলস ক্যাম্পেইন। জাস্ট আপনি সেলস করতে চাচ্ছেন, সেলস আনতে চাচ্ছেন, প্রোডাক্ট সেল করবেন, সেটা যদি আপনার পারপাস সেটা থাকে আপনার অ্যাডের, তাহলে আপনি কনভার্সন এই ক্যাম্পেইনের মাধ্যমে, অবজেক্টিভের মাধ্যমে আপনি সেটা করতে পারবেন। আপনারা ক্যাটালগ সেলস। ক্যাটালগ সেলস হলো, আপনি মনে করেন আপনার একটা ক্যাটালগ আছে যেখানে 50টা প্রোডাক্ট আছে। এখন 50টা প্রোডাক্টেরই আপনি একসাথে অ্যাড রান করতে চাচ্ছেন একটা ক্যাটালগে অ্যাড করে, তখন আপনি এই ক্যাটালগ সেলসের মাধ্যমে ওই ক্যাটালগ থেকে এনে আপনি এখানে অ্যাড রান করতে পারবেন। আমরা এটা পরবর্তীতে দেখবো ক্লিয়ারলি, তখন একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবো এইটা নিয়ে। এখন এটা নিয়ে ভাবার দরকার নাই, কারণ এই সেলস ক্যাম্পেইন এমনভাবে বুঝাইলে আপনারা বুঝবেন না ক্যাটালগ সেলসটা। স্টোর ট্রাফিকটা এই ট্রাফিকের সাথে সেম, এটার আলাদা কোনো মানে আমি বুঝি না, জাস্ট আলাদা কোনো সেম না। অনেকে ওয়েবসাইট বলে, অনেকে স্টোর বলে, সেক্ষেত্রে এটা আলাদা একটা অপশন রেখে দিচ্ছে, এটা ই কমার্সের জন্য।
বাট আমরা এটা দিয়ে করবো না, আমরা সরাসরি ই কমার্স হোক অন্যান্য বিজনেস যাই হোক না কেন সব সময় ট্রাফিকটাই ইউজ করব। ওকে, আপনারা কি ক্লিয়ার? ক্লিয়ার নাকি বলেন? ওকে, মাইক্রোফোনটা অফ করবেন ভাই। আচ্ছা, আমাদের স্ক্রিন রেকর্ডিংটা একটু অফ হয়েছিল কিছুক্ষণ, সেখানে আমরা এই তিনটা বাদ পড়ে গেছিল, ট্রাফিক, এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাপ ইনস্টল স্ক্রিন রেকর্ডিং এ। আমি এইগুলো আবার একটু ডিভাইস দেই যে ট্রাফিকটা কি। ট্রাফিক অবজেক্টিভ আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের পারপাস থাকবে যে আমরা জাস্ট ট্রাফিক জেনারেট করব। ট্রাফিক মানে কি? আমি সাপোজ একটা এক্সাম্পল দিই, আমি আমি দেবব্রত কুন্ডু, আমি মনে করি যে অডিয়েন্স, একজন কাস্টমার একটা ওয়েবসাইটে। আমি যখন অ্যাড থেকে তার ওয়েবসাইটে যাচ্ছি, ভিউ মোর অথবা শপ নাওতে ক্লিক করে, বাটনে ক্লিক করে অ্যাড থেকে তার ওয়েবসাইটে প্রবেশ করলাম, তখন কিন্তু আমি আর দেবব্রত কুন্ডু থাকলাম না। তখন আমি কি হয়ে যাচ্ছি? তখন আমি একটা কিন্তু ট্রাফিক হয়ে যাচ্ছি ফেসবুকের ভাষায়। তখন আমি কি হয়ে যাচ্ছি? ট্রাফিক হয়ে যাচ্ছি। আপনি যদি চান, আর এই ট্রাফিকটা ভাই একটা ওয়েবসাইটের জন্য কত উপকারী জানেন? একটা ওয়েবসাইটে গুগল র্যাঙ্কিং এ আসতে সবচেয়ে বেশি, এসইওর পাশাপাশি, এসইও করলে যে র্যাঙ্ক আসে সেটা কিন্তু না, এসইও করতে করতে বা আপনার যদি ট্রাফিক আসে, ভালো ট্রাফিক আনতে পারেন আপনার ওয়েবসাইটে, তখন ওই এসইও যেটা করছেন আর এই ট্রাফিক মিলে তখন গুগল র্যাঙ্কিং এ আরো আসতে সবচেয়ে ভালো মনে করেন হয়, মানে একটা ইফেক্ট পড়ে অনেক। এখন আপনার যদি পারপাসটা থাকে জাস্ট আমি ট্রাফিক জেনারেট করবো, আমার অন্য কিছু দরকার নাই, আমি ট্রাফিক জেনারেট করব, তাহলে আপনি ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে এটা করতে পারবেন। বাট একটা বিষয় বলি, ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমেও কিন্তু আপনি সেলস আনতে পারবেন। যেমন স্বপ্ন বাটনও আপনি এখানে দিতে পারবেন। সেক্ষেত্রে স্বপ্ন বাটনে কেউ ক্লিক করলে সে তো ওই ওয়েবসাইটের যে প্রোডাক্টের লিঙ্ক আমরা ওইখানে করে রাখছি, আমাদের অ্যাডের লিঙ্ক করে রাখবো স্বপ্ন বাটনের সাথে, তখন সেই প্রোডাক্টটা নিয়ে যাবে। তখন সে কিনুক বা না কিনুক, তখন কিন্তু একটা ট্রাফিক জেনারেট হয়ে যাবে, কারণ আমি এখানে ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করছি। যে আমার ওয়েবসাইটে যেখানে যাক না কেন একটা ট্রাফিক জেনারেট হবে গেলেই। বুঝতে পারছি? এমন কিছু এখানে মানে এঙ্গেজমেন্ট, আমরা যদি চাই যে আমরা পোস্টের এঙ্গেজমেন্ট করব, মানে লাইক শেয়ার কমেন্ট এমন কিছু জাস্ট আনতে যাচ্ছি, তার জন্য আমরা পোস্ট এঙ্গেজমেন্ট ব্যবহার করতে পারি। আমরা যদি চাই যে না আমরা পেজে লাইক আনবো, তাহলে এঙ্গেজমেন্ট টাইপ লাইক ক্লিক করে আমরা